যে হিসাব বিজ্ঞানে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন প্রশ্নে যদি এরকম রেওয়া মিলে একটি তথ্য থাকে, যেমন উপরে একটা রেওয়া মিল আর এটাকে সমন্বয়, আর এই রেওয়া মিলের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়দায় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণীতে এই দুটো কিভাবে লিখবো লক্ষ্য করি। রেওয়া মিলে প্রাপ্ত কমিশন ক্রেডিট দিকে দেওয়া আছে 4000 টাকা। রেওয়া মিলে প্রাপ্ত কমিশন ক্রেডিট দিকে দেওয়া আছে কত? 4000 টাকা। আর সমন্বয়ে বলা আছে প্রাপ্ত কমিশনের মধ্যে 2000 টাকা অগ্রিম রয়েছে। এটা কিন্তু আয় অগ্রিম রয়েছে। আয় যদি অগ্রিম থাকে তাহলে সেটা কিন্তু দায় হিসেবে গণ্য হয়। আবার প্রাপ্ত কমিশন কিন্তু আয়। কিভাবে লিখবো লক্ষ্য করি। প্রথমত প্রাপ্ত কমিশন হচ্ছে অপরিচালন আয়। তা আমরা অপরিচালন আয়ের মধ্যে লিখবো প্রাপ্ত কমিশন আয় এই 4000 টাকা এইখানে লিখবো। যদি তিনটা ঘর থাকে মাঝের ঘরে লিখবো। তিনটা ঘরে সাধারণত থাকে, আমার এখানে জায়গা কম সেজন্য টাকার ঘর দুইটা করে আমি অঙ্কন করেছি। আবার লক্ষ্য করি প্রাপ্ত কমিশন রেওয়া মিলে যেটি ছিল সেটা আমরা একবারে এখানে লিখবো। আর এই প্রাপ্ত কমিশনের মধ্যে এই 2000 টাকা বলেছে অগ্রিম রয়েছে, অন্তর্ভুক্ত আছে, সেজন্য বাদ অগ্রিম বলে এই 2000 টাকা এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করে 2000 টাকা থাকলো। অর্থাৎ অগ্রিম বীমা অগ্রিম ভাড়া যেমন ভাড়ার সাথে বিয়োগ হয়, অনুরূপভাবে প্রাপ্ত কমিশন আয় যদি অগ্রিম থাকে তাহলে ওই অপরিচালন আয় যেখানে লিখবো বিষয়দায় বিবরণীর মধ্যে সেখান থেকে এই অগ্রিম কমিশন বলে বা অগ্রিম প্রাপ্ত কমিশন বলে বিয়োগ করব। বিয়োগ করে এখানে টাকাটা হলো। এবার এই যে অগ্রিম 2000 টাকা আছে এটা কিন্তু সমন্বয়, আর সমন্বয়ের আইটেম সবসময় দুইবার ব্যবহার হয়। একবার আমরা এখানে বিয়োগ করলাম, আর একবার এই যে আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে অগ্রিম প্রাপ্ত কমিশন বলে এই 2000 টাকা লিখব। আমি আবারও বলছি লক্ষ্য করি এই সমন্বয় দুই জায়গায় পড়বে। এই অগ্রিম প্রাপ্ত কমিশনটা একবার কমিশন থেকে বিয়োগ করলাম বিষয়দায় বিবরণীতে এই 2000 টাকা, আর একবার এই 2000 টাকা অগ্রিম আয় দায়, তাই আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে অগ্রিম প্রাপ্ত কমিশন বলে লিখতে পারি। এইভাবে আমরা এই ধরনের সমন্বয়ের সমাধান করতে পারি।